এগরা ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন, কি বলবেন? আজকে আমরা এগরা 1 নম্বর ব্লকের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে প্রেস মিট করতে চাইছি। আমাদের কয়েকজন নেতৃত্ব বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা তাদের কার্যপদ্ধতিতে আমরা সাসপেন্ড করেছিলাম। সেই সাসপেন্ডগুলো আজকে আমরা উইথড্র করে নিয়েছি তাদের আবেদনের ভিত্তিতে। কোন কোন নেতৃত্ব? যেমন একজন হচ্ছেন আমাদের সুধাংশু শেখর জানা, আরেকজন গত পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ইতিশ দে। আর কেউ রয়েছে? আরও আসবে, থাকবে পরপর। অনেকে বিজেপি থেকেও আসতে চাইছেন, সেটাও আমরা পরবর্তীকালে জানাবো। এনারা কি দলে যোগ দেবেন? কারা? যারা বহিষ্কৃত ছিল। হ্যাঁ, দলে যোগ দিচ্ছেন। দলে যোগ দেবেন বলেই তো আবেদন করেছেন। কবে নাগাদ তাদেরকে দলে নেওয়া হবে? আজকেই থেকে, আগামীকাল থেকেই আমরা দলে নিয়ে নিয়েছি। লোকসভা ভোটটি কি নজর করেই সিদ্ধান্ত নিয়েছে? আমাদের সেটা সেরকম পদ্ধতি নয়, অথচ আমরা দেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলের হোক বা ব্যক্তির হোক, যেখানে হোক একটা কিছু ভুল বোঝাবুঝির জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। দলের আগামী দিনের সুবৃদ্ধি কামনার জন্য আমরা তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছি। বিগত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা নির্দল রূপে পঞ্চায়েতে প্রার্থীও হয়েছিল। দল কি তখন কিছুটা বিড়ম্বনায় পড়েছিল বলে মনে করেছিল? স্বাভাবিকভাবে দলের মধ্যে দল থাকলে কিছুটা বিড়ম্বনায় থাকে, এটা তো অস্বীকার করা যাবে না। তবে আগামী দিনে যাতে না হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। পুনরায় কি তারা দলের সক্রিয় ভূমিকা পালন করবে বলে মনে করছে? অত উচিত না হলে তারা দল আবেদন করবে কেন? দলে সক্রিয়ভাবে কাজ করবে বলেই তো আমাদের কাছে তা আবেদন করেছে। সুতরাং আমরা আশা করব যে তারা দলে গত দিনে যেভাবে সক্রিয়ভাবে কাজ করছিল, আগামী দিনেও সক্রিয়ভাবে কাজ করবে। জুমকি অঞ্চল কতটা শক্তিশালী হবে বলে মনে করছে? শুধু জুমকি অঞ্চল নয়, জুমকি, সাহারা এবং পাঁচরোল অঞ্চল আমাদের যেগুলো আমাদের একটু ডিস্টার্ব ছিল, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা ভালো এখন তার রেজাল্ট পাচ্ছি। আপনার নাম? আমার নাম বিজন বিহারী সাউ, এগরা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।